জগা, তোমাকে আজকে খুব ভালো করে স্নান করিয়ে দেব। তোমাকে দেখতে আরো সুন্দর হয়ে যাবে। কাকিমা, বলরাম নেই, সে গুরুকুলে যাবে না নাকি? হ্যাঁ, যাবে না কেন? যাবে। সে এখন ঠাকুর ঘরে পুজো করছে। জগা, এবার তোমাকে দেখো কত সুন্দর দেখাচ্ছে। জগা দেখো, আমি তোমার জন্য কি এনেছি। তোমার প্রিয় খিচুড়ি। নাও, এই সব তুমি খেয়ে নাও। তুমি নিজে হাতে খাবে নাকি আমি তোমাকে খাইয়ে দেব? নিজে হাতে খেতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে খেতে থাকো। আমি যাই, গুরুকুলে যেতে হবে। দেরি হলে গুরুমা শাস্তি দেবে। শম্ভু, নিমাই, তোমরা দুজন আবার কি জন্য আসলে? এই কিছুক্ষণ আগেই এলাম রে, তোর পুজো দেখছিলাম। বলরাম, তুই কি গুরুকুলে যাবি না? হ্যাঁ যাব, একটু দাঁড়াও, আমি আসছি। দামো, দেবজানি, তোরা কি জানিস আমি আজ বলরামের বাড়িতে গিয়ে কি দেখেছি? বলরাম ওদের ঠাকুর ঘরে জগন্নাথের মূর্তির সাথে কথা বলছিল। এমন ভাবে কথা বলছিল যেন ঠাকুর ওর সামনে বসে ওর সব কথা শুনছে। শুধু এতটুকুই নয়, ও ঠাকুরকে বাচ্চা ছেলের মতো সুন্দর করে স্নানও করিয়ে দিল, আবার ওনাকে খেতেও দিল। বলরামের আবভাব দেখে মনে হচ্ছিল ও বোধহয় পাগল হয়ে গেছে। আমি তো অনেক আগে থেকেই জানি ও একটা পাগল। দেবযানী ঠিক বলেছে, বলরাম পাগল হয়ে গেছে। না হলে মহাপ্রভু জগন্নাথকে কেউ বন্ধু বলে বলতো? দামু, দেবযানী, কেন এত কথা হচ্ছে? গুরুমা, এই বলরাম না পাগল হয়ে গেছে। কেন? কি হলো? গুরুমা, বলরাম জগন্নাথকে নিজের বন্ধু বলে বলছিল, কিন্তু এখন ওনার সাথে কথাও বলে আর ওনাকে খাওয়ায়ও। হ্যাঁ গুরুমা, আজই আমি দেখেছি ও ওদের ঠাকুর ঘরে জগন্নাথের মূর্তিকে স্নান করিয়ে দিল আরো খাওয়ালো, যেন ঠাকুর ওর হাত থেকে খাবার খাচ্ছে। দেখেছেন গুরুমা, বলরাম আমাদের মহাপ্রভুর বিষয়ে কত বড় মিথ্যে কথা বলছে। বলরাম সত্যি বলছে কি মিথ্যা বলছে সেটা আমি জানি না, কিন্তু মহাপ্রভু হলেন লীলাময় ঠাকুর। তাকে যেভাবেই ডাকা হোক না কেন, তিনি সেভাবেই সদয় হন। তিনি হলেন সবার ঠাকুর, সবাই তার নিজের। গুরুমা, তাহলে আমি যদি জগন্নাথ দেবকে আমার ভাই বলে ডাকি, তাহলে উনি কি আমার ভাই হয়ে যাবেন? হ্যাঁ, কেন হবেন না? ভক্তি ভরে ওনাকে ডাকতে হবে। একটু স্নেহ আদর পেলেই তিনি নিজের হয়ে যান। আমি তোমাদের আজ এক ভক্ত এবং ভগবানের একটা সুন্দর গল্প বলবো, যেটা সত্য ঘটনার উপর আধারিত। কালিয়া, ধন, এখনো উঠলি না বাবা? আমার কালিয়া কানাই, আমার সোনাটা যে, উঠে পড়। আর কত ঘুমোবি? উঠে পড় বাবা। সূর্য দেবতাও উঠে পড়ল। আমার সোনা ছেলে, ওঠ। কালিয়া, এই নে দন্তকাঠি, তুই এখানে বসে দাঁতটা মেজে নে। আমি জল নিয়ে আসছি, এসে তোকে স্নান করিয়ে দেব। এ কি, তুই এখনো দাঁত মাজিসনি? ও ঠিক আছে, আমি তোকে দাঁত মাজিয়ে দিচ্ছি। আমার কালিয়া কি সুন্দর লাগছে। হলুদ আর তেল দিয়ে আমার সোনাকে স্নান করিয়ে দেব। কি বললি? স্নান করবি না? স্নান না করলে কেউ তোর সাথে মিশবে না। ভালো ছেলেরা এরকম করে না।
আমার সোনাটা, স্নান করিয়ে দেবো, আয়। বাহ, আমার সোনা স্নান করার পরে একদম সোনা ছেলে হয়ে গেল। জানিস তুই বাবা, আমি তোর জন্য একটা নতুন জামা এনেছি। দেখ কেমন লাগছে বলতো? ভালো লাগছে না? দাঁড়া, পরিয়ে দিচ্ছি তোকে। আমার সোনা এবার জল খাবার খাবে। দেখ তোর জন্য আমি কি কি এনেছি। চূড়, নারকেল, কলা, গুড়, নাড়ু আর খই। কি বললি? খুব জোরে খিদে পেয়েছে তোর? ঠিক আছে, আর একটু দাঁড়া। নে বাবা, হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। কেমন লাগছে বল? ভালো লাগছে না? খেয়ে নে। বাকি খাবারটা তুই এবার নিজে নিজে খেয়ে নে। আমি যাচ্ছি, বাইরে আমার অনেক কাজ, আমি সেরে আসি। ভানুমতি ঠাকুরকে সকালের ভোগ থেকে শুরু করে রাত্রের ভোজন অবধি ওনাকে দিতেন। তারপর রাতে গান শোনায়, গল্প শোনায়, ঠাকুরকে শুইয়ে দেয় এইভাবে। আমার সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে। আরে ধনু, তুই ঘুমোচ্ছিস না কেন রে? তুই ভারী দুষ্টু হয়ে গেছিস। কি বললি? আরো কিছু গান শুনবি? ঠিক আছে, গাইছি। সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বরে গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো। এতক্ষণ পরে গিয়ে ঘুমোলি। আমার সোনাটা ভারী দুষ্টু হয়েছে। বলরাম, এই বলরাম। জগা, তুমি এসে গেছো? হ্যাঁ, একা একা একটুও ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে এলাম। হ্যাঁ, এসে ভালোই করেছো। গুরুমা একটা গল্প বলছেন, তুমিও বসে শোনো। গুরুমা, তারপরে কি হলো বলুন না। এইভাবে দিন কাটতে থাকলো। হঠাৎ একদিন ভানুমতির শরীর খারাপ হলো। সে বিছানা থেকে আর উঠতে পারল না। না, আজ আর উঠতে পারবো না। ওঠার মতো আর শক্তি নেই দেখছি। বৌমা, বৌমা, মারে কোথায় গেলি? কি হলো মা? বৌমা, রাত থেকে শরীরটা একদম ভালো নেই। ওঠার মতন আমি আজ শক্তিও পাচ্ছি না। আজ তুই একটু আমার জগন্নাথের একটু সেবা করবি? কিন্তু মা, আমি কি তোমার বাড়ির জগন্নাথকে সেবা করতে পারবো? যা, যতটুকু পারবি করে দে। আমি তো আর উঠতেই পারছি না। কি আর করব? আর শোন, আমার জগন্নাথটা খুব দুষ্টু হয়েছে। যদি সে কিছু দুষ্টুমি করে তবে ওর ওপর রাগ করবি না, ভালো করে বুঝিয়ে দিবি। বলবি তোর মায়ের শরীর খারাপ, সে বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে মা। এটা কি হলো? ঠাকুর বিছানা থেকে উঠছে না কেন? না, আমার দ্বারা হবে না। যাই গিয়ে মাকে বলি। মা, মা, কি হয়েছে কি জানি, আমি ঠাকুরকে বিছানা থেকে তুলতেই পারছি না। আরে, ও তো ঘুমোচ্ছে এখন। তাকে ভালো করে ডাকলে উঠবে না।
আমি খুব চেষ্টা করলাম, তুলতেই পারলাম না। তুমি নিজেই চলো। ওগো, কি হলো? শাশুড়ি বৌমা কি কথা হচ্ছে? আমার শরীরটা আজ আর ভালো লাগছে না। আমি বৌমাকে জগন্নাথে সেবা করতেই পাঠিয়েছিলাম, কিন্তু সে এসে বলছে ঠাকুর একদম উঠতে চাইছে না। আরে বৌমা, ধরবি আমাকে একটু? আমি ঠাকুর ঘরে যাব। কালিয়া, আমার সোনা, তুই এখনো পর্যন্ত শুয়ে আছিস? আমি আসিনি বলে তুই উঠিসনি না? এবার আমি এসে গেছি, উঠে পড় বাবা। আরে বাবা, আমার কালিয়ার শরীরটাও তাপে পুড়ে যাচ্ছে। ওহো, আমার কালিয়ার জ্বর হয়েছে। এই জন্য শরীর গরম হয়ে একেবারে খই ফুটছে। সূর্যকান্ত, শুনতে পাচ্ছিস না? আমার সোনার জ্বর হয়েছে। তাড়াতাড়ি যা, বৈদ্যকে ডেকে আন বাবা। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। সোনা, তোর কিচ্ছু হবে না রে, তুই ভালো হয়ে যাবি। বৈদ্যবাবু, আমার বাড়িতে একটু চলুন। আমার কালিয়ার জ্বর হয়েছে, তাকে একটু ওষুধ দিয়ে আসবেন। এখন তো ভিড় আছে, তুমি রোগীকে নিয়ে আসলে বেশ ভালো হতো। আসলে হয়েছেটা কি, সে আসতে পারবে না। আপনি চলুন না, আপনাকে আমি দ্বিগুণ পাওনা দেব। আচ্ছা, রোগীর বয়স কত আর ওজন কত হবে? তার বয়স কত, ওজন কত ঠিক জানি না। উনি হচ্ছেন আমার ঠাকুর। আমার ঠাকুরের জ্বর হয়েছে বৈদ্যমশাই, আপনি একটু তাড়াতাড়ি চলুন। আরে বাবু, সকাল সকাল নেশা করেছো নাকি? ঠাট্টা মজা করার জন্য কাউকে পেলে না আর আমার কাছে চলে এসছো? আগে আমি ঠিক কথা বলছি, আমার ঠাকুরের খুব জ্বর হয়েছে, আপনি একটু আমার সঙ্গে চলুন না। সকাল সকাল আমার মাথাটা খারাপ করছো কেন বলো তো? তুমি কি এখান থেকে যাবে না দেখবে? একটু দাঁড়ান দাদা। আরে ওনাকে তাড়িয়ে দিচ্ছেন কেন? ও তো দ্বিগুণ মূল্য দেবে বলছে। একটা কাজ করো, আমাকে কিছু ওষুধ দাও, আমি গিয়ে দিয়ে আসছি ওকে। না ঠাকুর খাবে না কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, তুই গিয়ে ওষুধটা দিয়ে চলে আয়। দাদা চলো, আমি তোমার সঙ্গে যাই। যা যা ওষুধ দেওয়ার দিয়ে আসছি আমি। ও মা, বৈদ্য চলে এসছে, ছোট বৈদ্যকে পাঠিয়েছেন। ছোট বৈদ্য, দেখো না, আমার সোনার জ্বর হয়েছে, ও ভালো হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যাবে। দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আরে এটা কি? আরে ছোট বৈদ্য, তুমি চলে যাচ্ছ কেন? কি হলো তো বলো। আমি কিছু করতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। আমি যাচ্ছি, বড় বৈদ্যকে পাঠিয়ে দেবো। আরে, ছোট বৈদ্য কিছু না বলেই চলে গেল। আমার সোনার কি হবে এখন? আরে মা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। ছোট বৈদ্য বলল না বড় বৈদ্যকে পাঠাবে, উনি এলেই জগন্নাথ ঠিক হয়ে যাবে, বুঝলে? বৈদ্যবাবু, আমার সোনা জ্বরে খুব কষ্ট পাচ্ছে, ভালো হয়ে যাবে না? আগে ভালো হয়ে যাবে। এই নি, এই ওষুধটা ওনাকে খাইয়ে দেবেন। কিছু সময়ের মধ্যেই ওনার জ্বর ভালো হয়ে যাবে। ততক্ষণ আমি বাইরে অপেক্ষা করছি। সোনা, আমার সোনা ছেলে, নে এই ওষুধটা খেয়ে নে, তুই ভালো হয়ে যাবি। কি বললি? এই ওষুধ আমি খাবো? আমি কেন খাবো? হ্যাঁ, আমি মানছি আমারও শরীর খারাপ আছে, কিন্তু এই ওষুধ তোকে বৈদ্যবাবু দিয়েছে, তুই খেলে তোর শরীর ভালো হয়ে যাবে। কি বললি? আমি এই ওষুধ খেলে তোর শরীর ভালো হয়ে যাবে? ও, তাহলে এই ওষুধটা আমি খেয়ে নিচ্ছি। বৈদ্যবাবু, দেখবে আসুন, আমার সোনা ভালো হয়ে গেছে।
কি হলো মা? কি বললে? জ্বর ভালো হয়ে গেছে? আরে আরে বৈদ্যবাবু, তুমি এটা কি করছো? তুমি মহান মা, তুমি মহান। ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার ভাব। এই কলিযুগে এরম ভক্ত আছে বলে আমি জানতাম না মা। তোমার ভক্তির কারণে আমার সব বিদ্যা পাল্টে গেছে। ধন্য তোমার ভক্তি মা, ধন্য প্রভুর লীলা। শুনলে তো, ভানুমতির ভক্তির কারণে ভগবান এতদিন ওর ছেলে হয়েছিল। তাহলে যদি বলরাম ওকে বন্ধু বলে ভাবে, তাহলে ভাবুক। এই নিয়ে ঠাট্টা পরিহাস করা একদম ঠিক কথা নয়। আমাদের ভুল হয়ে গেছে বলরাম। আমরা আর পরিহাস করব না। বলরাম, তুই সত্যি কি তোর সাথে জগন্নাথের কথা হয়? হ্যাঁ, সে এখনো আমাদের কথা শুনতে পাচ্ছে।